দ্য বেঙ্গল ফাইলস বিতর্কে সরকারকে তোপ মিঠুন চক্রবর্তীর। নাম না করে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে তোপ দাগলেন বাঙালি পরিচালক বিরসা দাশগুপ্ত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ট্রেলার লঞ্চ ইভেন্টে যা কিছু ঘটেছিল সবটাই পরিকল্পিত বললেন মিঠুন চক্রবর্তী। সরকার সত্যিটা কখনোই সামনে আনতে দেয় না বলেও মন্তব্য অভিনেতার। অন্যদিকে নাম না করে বিবেক অগ্নিহোত্রীকে তোপ দাগলেন বাঙালি পরিচালক বিরসা দাশগুপ্ত। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি দ্য বেঙ্গল ফাইলস আগামী 5ই সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে কলকাতায় ট্রেলার লঞ্চে ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। মমতা সরকারের পুলিশ ট্রেলারে প্রদর্শন করতে বাধা দেয়। অভিযোগ, বিবেকের এই ছবি সাম্প্রদায়িক উস্কানিমূলক, ইতিহাসকে বিকৃত করা হয়েছে। পরিচালকের পাল্টা দাবি, রাজনৈতিক চাপের কারণে সত্যিকে সামনে আনতে ভয় পাচ্ছে তৃণমূল সরকার। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কের মাঝে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেছেন, তিনি নাকি সিনেমার নাম পরিবর্তনের বিষয়ে অবগত ছিলেন না। এদিকে বিবেক সংবাদ মাধ্যমে বলেছেন, বাংলায় তো শাসক দলই বলে দেয় কাকে কি বলতে হবে। একদিকে যখন শাশ্বত বিতর্কের দায় এড়িয়েছেন, তখন সিনেমার পাশে দাঁড়ালেন আরেক অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার স্পষ্ট জবাব, প্রথমেই আমি বলতে চাই, এটি একটি হার্ড হিটিং সিনেমা। যখন একটি ছবি সত্য ঘটনার কথা বলে তখন সেটি হার্ড হিটিং হয়। দ্বিতীয়ত, আমি বলতে চাই যে ট্রেলার লঞ্চ ইভেন্টে যা কিছু ঘটেছিল সবটাই পরিকল্পিত। যখন আপনি ট্রেলার দেখেননি তখন সেটি বন্ধ কেন করে দেওয়া হলো? মিঠুন আরও বলেন, দ্য বেঙ্গল ফাইলস ভয়ঙ্কর সত্যকে তুলে ধরেছে যা তিনি নিজেও জানতেন না। মিঠুনের সংযোজন, এই ছবির কাহিনী যে সত্যি সেটা প্রথমে আমিও জানতাম না, কারণ আমার জন্মের আগের ঘটনা। শুধু এক লাইনে বলা হয়েছিল যে নোয়াখালীতে হত্যাকাণ্ড হয়েছিল, কিন্তু কেন হয়েছিল, কোন কারণে হয়েছিল সেটা কিছুই বলা হয়নি। ডিস্কো ডান্সার মিঠুন আরও বলেন, আমি শুধু এক লাইন পড়েছি, গ্রেট কলকাতা কিলিংসের বিষয়ে। এই প্রজন্ম সেই ঘটনার কথা জানেই না, তাহলে সত্য জানতে আপত্তি কোথায়? আপনারা জানতে চান না আমাদের দেশে কি ঘটেছিল? গণহত্যা সম্পর্কে জানতে চান না? 40,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। এটি ছিল নোয়াখালীতে ঘটে যাওয়া এক গণহত্যা। জানতে চান না কি করে সেই নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল? এর মধ্যে আপত্তিজনক কি আছে? আপত্তিজনক তো এটাই যে আপনারা সত্যি বলতে দেন না। এমনটাই মিঠুন চক্রবর্তী বলেন। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কে বিবেকের সমালোচনা করেছেন বাঙালি অভিনেতা ঋদ্ধি সেন থেকে ঋত্বিক চক্রবর্তী, প্রযোজক রানা সরকার এবং সেই তালিকায় নয়া সংযোজন পরিচালক বিরসা দাশগুপ্ত। রবি ঠাকুরের পংক্তি উল্লেখ করে বিবেকের নাম না নিয়ে খোঁচা মেরে বলেছেন, শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। রবি ঠাকুর। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।